চুপচাপ বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? দেশে যায় শান্তি নাই, বিদেশে এসে শান্তি নাই, যেইখানে যাই সেইখানে মানুষ আমাকে চিনে ফেলতেছে। আপনি আমাকে চিনে ফেলছেন তাই না? আসলে ম্যাডাম মানে আপনি কি যেন ভাইয়া লজ্জা পায়েন না, আমি বুঝছি তো, ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি তাই না, আমার লাইভ দেখছেন, দেখে চলে আসছেন আমার সাথে ছবি তুলতে। দেখেন আসলে আমরা সেলিব্রিটিরা তো সবসময় ছবি তুলতে পারি না, আমরা একটু রিল্যাক্সের জন্য আসছি। তারা নিয়েন না, ছবি আমি তুলবো, আমার থাইল্যান্ডের সব ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সদের সাথে ছবি তুলবো, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ আসতেছি। ম্যাডাম বুঝতে পারছি। সো ম্যাডাম আপনি কি খাবেন? এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম মানে ভালো। সরি, আপনার কি মাথায় সমস্যা আছে? জাস্ট লুক অ্যাট মি। আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড, সবকিছু হেড টু টো আমি অনেক এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হয় যে দামে কম খাবার আমি খাবো? সরি, এটা কি কম দামি রেস্টুরেন্ট নাকি? দেখে তো মনে হয় নাই। ঠিক আছে সরি ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, বসেন। সরি ম্যাডাম, আমার বুঝতে ভুল হচ্ছে। শোনেন, আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন না। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাইতে পারি নাই। মানে আমরা যে নিজেদের প্লেনে করে আসবো প্রাইভেট জেটে, এসে নিজেদের এয়ারপোর্টে নামবো, সেটা করতে পারি না। আমাদেরকে ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হচ্ছে, সেজন্য আমার হাজব্যান্ড খুবই বিরক্ত। আমরা ওই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট প্ল্যান করানো যায়। তো আপনার যদি পরিচিত কেউ থাকে আইল্যান্ড বিক্রি করতে চাচ্ছে, আমাকে জানায়েন। প্যারা খান না, আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। বিশাল ব্যাপার স্যাপার। ও মাই গড, আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায়াটা কিনে ফেলতে পারবেন ম্যাডাম। ম্যাডাম আমার তো নিজের ভাগ্যবান মনে হইতেছে, এত বড় লোক মানুষকে আমি খাওয়াবো। ম্যাডাম বলেন না কি খাবেন, আমি যদি আপনাকে খাওয়াইতে পারি খুব শান্তি লাগবে। ওয়েল, আপনাদের খাবারে কি তেল ইউজ করা হয়? এই যে সব রেস্টুরেন্টে যে তেল ইউজ হয়, সয়াবিন তেল। হোয়াট? সয়াবিন তেল? না না, এইসব খাবার আমরা খেতে পারবো না। কেন ম্যাডাম? দেখেন ভাই, এইসব খাওয়া খেলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। বুঝলাম না, খাবারের সাথে ম্যাডাম সিঙ্গাপুরের কি সম্পর্ক? দেখেন, আমরা বড় লোকরা সয়াবিন তেল খাই না, এগুলো গরিবদের তেল। আমাদের দরকার হয় রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো আমার পেটে স্যুট করে। এখন সোয়াদটা খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আর হসপিটালের বেস্ট কান্ট্রি তো সিঙ্গাপুরে, ওইখানে যাইতে হবে। আর আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, ইউ নো, লাইক এইখানে রাজা বাদশারা, বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা মানে দেখবে না, জাস্ট আমাদের ফ্যামিলিটাকে, মানে একটু বড় লোক বনেদি ফ্যামিলি তো, এর জন্য দেখে। সো আমার আবার ওনার কাছে যাইতে হবে, সিঙ্গাপুর যাওয়া আসাও। ম্যাডাম আপনি যে কি বলেন, হ্যাঁ? আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনে আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোক না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। ম্যাডাম আপনি তো এখানে আইল্যান্ড কিনতে আসছেন, আইল্যান্ড কিনতে হলে তো আপনার এখানে থাকতে হবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের রেস্টুরেন্টে খাবার খান, কিচ্ছু হবে না। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি। তাই না? জি জি ম্যাডাম। না, মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। হ্যাঁ হ্যাঁ, বড় লোকের কথা। আপনি বসেন, আমি মেনুটা। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তোমারে চাপা চাপা করে পেন, আরে হাবি যাবি ফুটানিতে কি হবে গেন।